আমরা এবার চলে যাই একটু বীরভূমের দিকে। আর বীরভূম বললেই কালী পুজোর দিন অবশ্যই মনে আসে কঙ্কালীতলার কথা। বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা, সকাল থেকে সেই কঙ্কালীতলা মন্দিরে ভক্তদের ভিড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তো আমি এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাই। লম্বা লাইন রয়েছে, সকাল থেকেই প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ এসেছেন। বীরভূমের এই সতীপীঠ কঙ্কালীতলা, আজ দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর দিন, এই বিশেষ দিনে আজ প্রচুর মানুষ সেখানে ভিড় করবেন, এই ছবিটাই তো স্বাভাবিক। শুধু আজ বললে ভুল হবে, গতকাল থেকেই সেখানে ভিড় জমেছে। চলুন এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, কঙ্কালীতলার মন্দির, যে কঙ্কালীতলা মন্দিরে প্রচুর দূর দূর থেকে আজকের দিনে অনেক মানুষ আসেন, আজ সকাল থেকে কিরকম ছবি এবং সকাল থেকে কিরকম উপাচার চলছে সেখানে? দেখো, একদমই যেটা বলে রাখবো, অন্যান্য আর 5টা দিনের থেকে কিন্তু ভিড় অত্যন্ত বেশি রয়েছে কঙ্কালীতলা মন্দিরে। কারণ যত বেলা গড়াবে তত কিন্তু মানুষজন আসবে। শুধুমাত্র বোলপুর বা এই কঙ্কালীতলা আশেপাশের লোকজন না, বিভিন্ন জায়গা থেকে এই কঙ্কালীতলা মন্দিরে কিন্তু এই দীপান্বিতা অমাবস্যার দিনে মানুষজন পুজো করাতে আসে। ঠিক এবছরও তার অন্যথা নয়, মানুষজন কিন্তু ইতিমধ্যেই আসছে এবং যে পেছনে যে লম্বা লাইন পড়ছে ইতিমধ্যেই, তারা কিন্তু আস্তে আস্তে যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে তারা কিন্তু পুজো দিচ্ছে। বিশেষ করে যেটা বলে রাখবো, বিশেষ কিছু ভোগের ব্যবস্থা যেমন এবারে করা রয়েছে, দুপুরে ভোগের ব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও রাত্রে, অর্থাৎ ঠিক রাত্রি 8টার পরে কিন্তু মায়ের যে ভোগ আরতি, সেই ভোগ আরতি হওয়ার পরে মাকে কিন্তু, অর্থাৎ কালী মাকে কিন্তু বিশেষভাবে পুজো করা হবে, অর্থাৎ কালী রূপে পুজো করা হবে। এমনটাই কিন্তু এখানকার যারা ভক্ত, যারা পুরোহিতরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে বিশেষ যে পুজো, সেই পুজো কিন্তু রাত্রি 8টার পরে শুরু হবে। আর তার আগে থেকে অন্যান্য দিন যেমন মায়ের পুজো হয়, ঠিক তেমনভাবেই কিন্তু পুজো হয়ে আসে সকাল থেকে। আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, তারা কিন্তু আজকে কঙ্কালীতলা মন্দিরে পুজো দিচ্ছে। বেশ, ধন্যবাদ। এবার আমরা যাবো একটু সিঙ্গুরে। সিঙ্গুরের ডাকাত কালী পুজো, সকাল থেকে সেই ডাকাত কালীকে দেখতে মন্দিরে রয়েছে ভক্তর ঢল। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রানা। রানা, সিঙ্গুরের এই ডাকাত কালীর পুজো, এর ইতিহাসটা ঠিক কিরকম? হ্যাঁ দেখো, মানে প্রায় 500 থেকে 550 বছরের পুরনো এই তোমার ডাকাত কালী মন্দির, যেখানে ইতিহাসে যে বলে যে জয়রামবাটি থেকে মা শারদা অসুস্থ রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দেখতে যাওয়ার সময় এই ডাকাত কালী মন্দিরের কাছে তিনি একটি গাছতলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন এই এলাকায় সরস্বতী নদীর ধারে গগন ডাকাত ও রঘু ডাকাত, এরা দুজন কিন্তু ডাকাতি করতো তোমার এই এলাকা জুড়ে। তখন তারা ওই মা শারদার একটা হাতে রাখা ছিল পুডলি, তারা সেটাকে ডাকাতির উদ্দেশ্যে যখন তার পথ আগলে দাঁড়ায়, তখন তাকে তারা তখন ডাকাতরা দেখতে পায় যে মা শারদার পিছনে এই ডাকাত কালীর যে রক্তাক্ত চক্ষু, সেই রক্তাক্ত চক্ষু মায়ের একটা অভয় মূর্তি। তারপরেই কিন্তু তারা তখন ভুল বুঝতে পেরে, তখন তো এরম মন্দির ছিল না, একটা ডাকাতদের একটা কুড়েঘর আস্তানা ছিল, সেখানে তারা মা শারদাকে নিয়ে যায়। সেই দিন রাত্রে তারা তাদের কাছেই রেখে দেয়। সেই শুধু তাই না, রাতে খাবার জন্য মাকে দেওয়া হয়েছিল চাল কড়াই ভাজা। সেই থেকে কিন্তু এই ডাকাতকালী মন্দিরে চাল কড়াই ভাজা হচ্ছে প্রধান নৈবেদ্য। তার পাশাপাশি অন্যান্য নৈবেদ্য দেওয়া হয়। 4 প্রহরে 4 বার পুজো হয়। তুমি দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু ভক্তদের ঢল তোমার নামতে শুরু করেছে। যত বেলা গড়াবে তত কিন্তু আরও মানুষ আসবে, ভক্তরা তারা এসে এই মন্দিরে মায়ের কাছে পুজো দেবে। যেহেতু বৈদ্যবাড়ি তারকেশ্বর রোডের একদম ঠিক পাশেই এই মন্দির, ডাকাতকালী মন্দির, অতএব খুব জাগ্রত মন্দির। ফলে যেমন শ্রাবণ মাসে জলযাত্রীরা যেমন জল নেবার সময় এই ডাকাতকালী মন্দিরে কিন্তু শিবের মাথায় জল দিয়ে যায়, মাকে পুজো করে যায়। ফলে একটা যেমন বহুল প্রচলিত তোমার রয়েছে ডাকাতকালী মন্দির, সেই জন্য সকাল থেকে কিন্তু ভিড় উপচে পড়েছে, ভক্তরা পুজো দেওয়া শুরু করেছে। রাত যত গড়াবে ততই কিন্তু আলো ঝলমলে সেজে উঠবে। রাত যত বাড়বে ততই আলোর উৎসবে মেতে উঠবে প্রত্যেকেই, এবং প্রত্যেক দর্শনার্থী সেখানে এসেছেন আজকে ডাকাতকালীর দর্শন করতে। আর চলুন এবার নজর রাখি একটু আসানসোলের দিকে। আসানসোলে কল্যাণেশ্বরী মন্দির, কালী পুজো রাতে কাশীপুর রাজবাড়ি থেকে নৈবেদ্য আসে কল্যাণেশ্বরীতে।
আর এই মন্দিরে কিন্তু মূর্তি পুজো হয় না, মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্নখচিত মূর্তি। যে ছবি দেখছেন সেই মন্দিরেও আজ সকাল থেকে ভক্তের ঢল নেমেছে। রাত যত বাড়বে তত আরো ভক্তর ঢল বাড়বে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, এই মন্দির ঘিরে তো অনেক ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাসের সাক্ষী থাকতে আজকে সেখানে মাকে দেখতে ঠিক কিরকম ভিড় নেমেছে এই মুহূর্তে? দেখো, একেবারেই 9 শতাব্দী প্রাচীন এই মা কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরের অনেকই গল্পগাথা আছে, কিন্তু এইখানে মা বিরাজমান আছেন শ্যামারূপা রূপে, এবং ইতিহাস সাক্ষী আছে কি এই মন্দিরে সন্ধ্যা আরতি দিনে হতো। কারণ ছিল, এক সময় ছিল এই মন্দিরে চারিপাশে বাঘের ভয় ছিল, সেই বাঘের ভয়ে সন্ধ্যা আরতি দিনে হতো। কিন্তু এই যে কালী পুজোর রাত, সেই কালী পুজোর রাতে আজকের রাত্রে মন্দির খোলা থাকে, এবং সেই পরম্পরা মেনেই আজও রাত্রে মা কালীর পুজো হয়। শ্যামারূপে মা বিরাজমান করেছেন এই মন্দিরে, এবং আজকে পুজো হয়। এবং এই পুজো দেখতে কিন্তু একদিকে যেমন বাংলার বহু বিভিন্ন জেলার প্রান্তের মানুষরা ভিড় জমায়, ঠিক তেমনি পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও বহু মানুষ এই মন্দিরে আগমন হয়। এবং কাশীপুরের রাজার রাজবাড়ি থেকে ভোগ আসে, তারপরে মন্দিরে পুজো শুরু হয়। এবং যে মন্দিরের আজকের দিনে কিন্তু বিশেষ একটি কামনা করে পরে মায়ের কাছে আসেন দর্শনার্থীরা, কি আজকের দিনে মায়ের কাছে কামনা করলে সেই কামনা পূর্ণ হবে, সেই আশাতেই আজও কিন্তু সেই পরম্পরা চলে আসছে। একেবারে ধন্যবাদ তোমায়। দীপান্বিত অমাবস্যা, কালী পুজো, আলোর উৎসব, কিন্তু সেই কালী পুজোর দিন যদি দুর্গা পুজো হয়, এমনটা হয় কি? আসলেই হয়। বিষ্ণুপুরের রক্ষিত পরিবারের দুর্গা পুজো, কালী পুজোর দিনে সেখানে দুর্গা পুজো হয়। রক্ষিত পরিবারের এই পুজো ঘিরে কত ইতিহাস রয়েছে। 200 বছরের পুরনো সেই পুজো। দীপান্বিত অমাবস্যাতে সেখানে দুর্গার আরাধনা হয়। কিন্তু কেন হয় চলুন জেনে নিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবব্রত। দেবব্রত, কালী পুজোর দিন দুর্গার আরাধনা কেন? আমরা কথা বলবো দেবব্রতর সঙ্গে, তবে ছবিটা একবার দেখাই। একেবারেই সেই পুজো সেজে উঠেছে, মণ্ডপ সজ্জা একেবারে সুন্দর করে আলপনা দিয়ে মায়ের সামনে আলপনা আঁকা রয়েছে। 200 বছরের এই পুরনো পুজো, রক্ষিত পরিবারের এই পুজো ঘিরে প্রচুর ইতিহাস রয়েছে। দীপান্বিত অমাবস্যায় কালী পুজোর দিনে দুর্গা পুজো হয় সেখানে, কিন্তু কেন হয়? আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত। দেবব্রত, এর ইতিহাস কি? কালী পুজোর দিন কেন রক্ষিত পরিবারে দুর্গা পুজো হয়? একদমই, দেখো, এই রক্ষিত পরিবার সূত্রে যেমনটাই জানতে পারা যাচ্ছে, কালীমা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন এই রক্ষিত পরিবারের কোনো এক বংশপুরুষকে। কারণ তসরের ব্যবসা ছিল, তসরের গুটির ব্যবসা ছিল। পুরুলিয়ার এক জঙ্গলে তসরের গুটি সংগ্রহ করছিল, সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। তারপরেই কালীমা স্বপ্নাদেশ দেন যে এই কালী পুজোর দিনে মায়ের প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। মহিষাসুর মর্দিনী বা একেবারেই সিংহবাহিনী নয়, এখানে শিব দুর্গা একেবারে সপরিবারে মা বিরাজ করবেন এবং সেভাবেই পূজিত হবেন। 200 বছর ধরে সেই পুরনো ইতিহাস আজও বহন করে নিয়ে চলেছে এই পাট্টা পরিবার, অর্থাৎ রক্ষিত পরিবার। আমরা একটু যদি কথা বলি, এখানে রয়েছে এই পরিবারের সদস্যরা। বলছি যে আজ তো গোটা দেশ কালী পুজোয় মেতে উঠবে, আপনারা দুর্গা পুজোয় মাতবেন, কেমন লাগছে, কি বলবেন? এটা তো মানে আমাদের সারা বছরের একটা অপেক্ষা যে কালী পুজোর সময় আমরা এই মাকে মেয়ে হিসেবে পাই। তো সবাই দুর্গাপুজোর সময় বাপের বাড়ি যায়, আনন্দ করে। তো আমরা দুর্গাপুজোতে অত আনন্দ আমাদের সেরকম কিছু থাকে না, কিন্তু আমরা এই কালী পুজোতে বাপের বাড়ি আসি, সবাই মিলে খুব হই হুল্লোড় করি, মজা করি এবং দুর্গাপুজো করি। হ্যাঁ, দুর্গাপুজো করি। আর আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি ভাই, যে আজকে দুর্গাপুজো হবে কিছুক্ষণ পরে, কেমন লাগছে? কেমন লাগছে বলুন। আমি ভালো লাগছে, কিন্তু আমরা তো বাইরের, আমরা এর বেশি আর বলতে পারবো না। আচ্ছা, আপনি এই দুর্গাপুজো দেখতে এসেছেন? হ্যাঁ, দুর্গাপুজোই দেখতে এসেছি। একেবারে অভিনব পুজোর সাক্ষী থাকে কিন্তু এই রক্ষিত পরিবার, সমগ্র বিষ্ণুপুরবাসী। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। এই কচিকাচারা রয়েছে, বলছি আজকে কি পুজো হচ্ছে তোমাদের এখানে?
কালী পুজো কালী পুজো না দুর্গা পুজো? দুটোই। মানে তোমার রক্ষিত পরিবারে কি হচ্ছে? দুর্গা পুজো। আচ্ছা, দুর্গা পুজো দেখবে হুম। একেবারে। বলছি দিদি, এই দুর্গা পুজো, কালী পুজোর দিনে দুর্গা পুজো, কতটা অপেক্ষা থাকতো, কিভাবে পুজো করবে? ভীষণ ভালো লাগে আমাদের। আজকে আমাবস্যার দিনে রাত্রেবেলাতে পুজো হবে, কালী পুজোর দিনে দুর্গা পুজো হবে। আচ্ছা, মাকে নিজেরাই সেবা করেন? মাঝে নিজেরাই আমরা সব সেবা করি মাকে। আমাদের রাতের দিকে হবে সব আয়োজন হবে, সব ফল কাশি ফুল একেবারে কদিন পুজো হয়? আজকের 4 দিন। এই কালী পুজোর দিনে দুর্গা পূজায় মেতে রয়েছে রক্ষিত পরিবার। আমরা সেই ছবি দেখালাম দর্শকদের।